অপরূপ। এটা কি লেখা আছে ভিতরে বোঝা যাচ্ছে না। মানুষের ওই অসাধারণ লেকগুলো। কি এটা? রাঙ্গামাটি লাভ। ধরে কাঁপতে আই লাভ রাঙ্গামাটি। অপরূপ রাঙ্গামাটি। এখানে স্পিড ব্রেকার, উঁচু নিচু রাস্তা, একটা চেকপোস্ট, চেকপোস্ট, চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। নিচে কিন্তু সব লেক। এখানে কিছু বাড়িঘর আছে পাহাড়ের উপরে। ভেদভেদি বাজার। ভাই আসাম বস্তি যাওয়ার রোডটা কোন দিকে? আসাম বস্তি। আচ্ছা, থ্যাংক ইউ। রাঙ্গামাটি আসাম বস্তি এই সাইড দিয়েও যাওয়া যায়, আবার এই গোল চত্বর দিয়েও যাওয়া যায়। এইটা এই রোড। এটা হলো বিদ্যুৎ ভবন। ভাই এটা আসাম বস্তির রোড? আসাম বস্তি সুজা রোড 3 কিলোমিটার। আচ্ছা, তো যাই। আমার ট্যুরমেটরা ওই সাইড দিয়ে ঢুকছে, আমি এই সাইড দিয়ে ঢুকছি, কারণ আমি একটু ওই যে রুয়াজু দাদার সাথে দেখা করার জন্য টিটিসির সামনে বইবিতানে আসছিলাম। দাদার সাথে আমার অনেক আগে, কত সাল দিয়ে 16 সাল থেকে ফেসবুকে পরিচয়, কত টথা হয় ফেসবুকে। হ্যাঁ, সুন্দর সুন্দর, নাইস নাইস। এটাই আসাম বস্তি রোড। ও বাবা, বিটগুলো কিন্তু খেয়াল করতে হবে। এটা গেল আসাম বস্তি রোড যতদূর সম্ভব। দারুণ দারুণ ছিল। এইটা কি লিখতেছে? আসাম বস্তি। হ্যাঁ, এটাই আসাম বস্তি। এখানে শুয়োরের মাংস বিক্রি হচ্ছে। আসাম বস্তি। এই দাদা, এই কাপ্তাই যাব, কাপ্তাই এই রোড। ও, এখানে কাপ্তাইয়ের মাছ বিক্রি হচ্ছে। এইটাই সেই আসাম বস্তির সেই রোড। এই সেই অসাধারণ 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 লেক আসাম বস্তি। আসলে এখানে ব্রিজ বেশি। আসাম বস্তির যে সিনটা অসাধারণ সিন, নীল পানি,
ওই যে ওই পাড়ায়, মানে ওটা একটা পাহাড়ের চূড়া, ওই পাড়ায় যাওয়ার জন্য এই যে ব্রিজটা করছে। রাস্তা কেমন হবে জানি না। এটাই সেই কাপ্তাই যাওয়ার আসাম বস্তি থেকে কাপ্তাই যাওয়ার যে রোড, এই রোডটাই হলো এইটা। অসাধারণ রোড। দেখতে থাকুন, দুই পাশে অনেক বাড়ি ঘর, বৌদ্ধ মন্দির। এটার নাম আসাম বস্তি কেন হলো ঠিক জানা নাই, তবে দেখব গুগলে সার্চ দিয়ে আসাম বস্তি কেন হলো। এ পাশে কিন্তু আপনার কাপ্তাই লেক। তো চলুন যাই, দেখতে থাকি। রইনসাছড়ি, অসাধারণ কাপ্তাই লেক। ওয়াও, একটু দাঁড়িয়ে দেখায় কাপ্তাই লেক। অসাধারণ, এই চূড়াগুলো সব মাথা পাহাড়ের। অসাধারণ। অনেক উঁচুতে উঠতে হবে। স্বাগতম, দায়িত্বপূর্ণ এলাকা, টেনারি। বুঝতে পারছেন মোটরসাইকেলের সাউন্ড বলে দিচ্ছে। এটা কাপ্তাই জেটিঘাট, 15 কিলোমিটার। আঁকা বাঁকা পথ। অসাধারণ রোড, একবার এই দিকে একবার এই দিকে। রাইডিং এর মজাই তো এটা। ও বাবা, অনেক উঠতে হবে নাকি? না, ওই উঠতে হবে না। অসাধারণ ব্রিজগুলো, মানে ব্রিজগুলো দুই সাইডে সাইড সিনগুলো অসাধারণ। কি নাবাঙ্গা স্পিড ব্রেকার আছে, আমি আগেই খেয়াল করছি যে স্পিড ব্রেকার আছে কিনা। ওয়েলকাম কি যেন ওঠার সময় আপনার, বা নামার সময়, ঢালু নামার সময় বা ওঠার সময় আপনার সাইডেই থাকবেন, কারণ আপনি ওঠার সময় কিন্তু দেখতে পাবেন না ওই সাইড থেকে কি আসতেছে। গাড়ি টাড়িগুলো কিন্তু দেখা যায় না। এই যে উপরে ওঠার পর আমি দেখতে পেলাম যে দুইটা সিএনজি আসতেছে, আর সিএনজি মানেই তো উড়াধুরা। এই বাবু সব স্কুলে যাচ্ছে। স্কুল তো ছুটি, এটা বোধহয় কোনো নিজস্ব স্কুল কি না, কোনো ধর্মীয়। রূপ এটা কি লেখা আছে বোঝা যাচ্ছে না। মানুষের অসাধারণ লেকগুলো। কি এটা? রাঙ্গামাটি লাভ। ধরে কাপ্তে আই লাভ রাঙ্গামাটি। আবার কাপ্তে রোডটা বেশ উঁচু নিচু, আঁকা বাঁকা। সাজেক রোডটা একটু উঁচু ছিল বেশি, এখানে উঁচু আছে নিচু আছে, কিন্তু বেশ কার্ভ রোডগুলো। ধীরে চলুন, স্লো ডাউন। এখানে স্লো ডাউন, কিরম স্লো ডাউন?
এই ডাউনে স্লো যেতে হবে কারণ এই জায়গাটা খারাপ, আবার উঠতে হবে। অসাধারণ রোড কাপ্তাইয়ের, এই আসাম বস্তি থেকে কাপ্তাই রোড অসাধারণ আসলে, মানে না আসলে বোঝা যাবে না। বা আমি একটু আস্তে আস্তেই চালাচ্ছি কারণ আমার ট্যুরমেটরা আগায় গেছে। আমি আসলে ওরা ভালোই চালাচ্ছে কিন্তু আমার কাছে একটু রিস্ক মনে হচ্ছে, তা একটু ধীরে যাওয়াই ভালো। সময় নিয়েই তো বাড়াইছি বাড়ির থেকে, তাড়াহুড়া কিসের। স্কুল ছুটি, অসাধারণ জঙ্গল দেখেন, চারিদিকে জঙ্গল। হ্যাঁ, কাপ্তাই যে জঙ্গল, সেই জঙ্গলের ভিতরে ঢুকে পড়লাম। আমি একাই নাকি, তাই তো। এখানে একটু ভাঙ্গা আছে, জঙ্গল জঙ্গল জঙ্গল। কোথায় প্রশিক্ষণ ঘাঁটি, যাব কোথায়, থামুন ব্যাটালিয়ান। অসাধারণ রাস্তাটা, অসাধারণ একদম কাপ্তাই লেকের পাশে রোডটি। অসাধারণ একটি রোড। ওয়াও ওয়াও, এখানে সব বসার ব্যবস্থা আছে। মানে এই রোডের সৌন্দর্য আসলে কীভাবে বর্ণনা করব। আর রোডটার কথা আমি আবারও বলি, এটা হলো আসাম বস্তি থেকে কাপ্তাই, যে জলবিদ্যুৎ কেন্দ্র নাম শুনছেন, যে বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই, সেই সংযোগকারী সড়ক। এটা বাদেও আরেকটা সড়ক আছে, কিন্তু এটা একদম কাপ্তাই লেকের। এই পানিগুলোই কিন্তু স্থির, এই পানিগুলোই কিন্তু ছাড়ে এবং এখান থেকে বিদ্যুৎ তৈরি হয়। ওয়াও, নাইস, ওয়াও। কিন্তু ডানে মোড় নিতে হবে অনেক। গিয়ারটা চেঞ্জ করে দিলাম, ইঞ্জিন ব্রেক, হাতের ব্রেক, আস্তে আস্তে, ধরবে না ছাড়বে না। একবারে ধরলে কিন্তু ব্রেকের অবস্থা খারাপ হয়ে যাবে। ওয়াও, তবে নিউট্রাল করবেন না গাড়ি, নিউট্রাল করলে কিন্তু গাড়ি কন্ট্রোল করা মুশকিল হবে। আর যদি কোনো কারণে গাড়িটা মনে হয় যে পড়ে যাচ্ছে, তা আপনি ছেড়ে দেবেন গাড়ি। গাড়ি ধরতে গেলে কিন্তু আপনিও আহত হবেন। ওয়াও, নাইস। সামনে একটা প্যাগাডো, অসাধারণ অসাধারণ রোড। অসাধারণ রোড। ও ও বাবা, এই যে স্পিড ব্রেকারগুলো কিন্তু খেয়াল করতে হবে। আমি স্লো করব এই সুযোগ আর ছিল না, তাই আমি সুজাই দিছি। আবার ব্রেক ট্রেক করতে গেলে আর একটা ঝামেলা আছে। এখানে থামুন। চলে আসলাম কাপ্তাই। এখানে একটা আর্মি চেকপোস্ট ছিল। ক্যামেরাটা আসলে কোনো জায়গায় চেকপোস্ট থাকলে এখানে ক্যামেরাটা অফ করতে হয়। এখন কাপ্তাই আমি কত সালে আসছি, 1997 সালে একবার আমি কাপ্তাই এসেছিলাম।
1997 সালে, আর এখন হলো 2004, শেষ কয়েক বছর আগে, অনেক অনেক বছর আগে। তো তখন এত রোডটা খুব একটা ভালো ছিল না। তো আমরা এখন কাপ্তাই জেটি ঘাটের দিকে যাব। আবার স্পিকার বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট। তো কোন দিকে আসলাম? স্বাগতম কাপ্তাই কর্পোরেশন। এই জেটি ঘাটটা কোন দিকে? জেটি ঘাট ভাই, জেটি ঘাটটা কোন দিকে? জেটি ঘাট এইদিকে। কয় কিলো? এখান থেকে এইদিকে জেটি ঘাট। রাস্তাটা অসাধারণ। কাপ্তাই উচ্চ বিদ্যালয়। এটা কাপ্তাই বাজার। এটা কাপ্তাই বাজার, নতুন বাজার কাপ্তাই। এইটাই জেটি ঘাট। I love Kaptai. Wow, wow, wow. একটু দেখে নি। রিভার ভিউ ক্যাফে, প্রবেশ মূল্য 10 টাকা। ভাই হ্যালো, জেটি ঘাটটা কোথায়? ও, আর ভাই এটা ছবি তুলে দেবেন এখানে? এটা ছবি তুলে দেন তো, ছবি তুলে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।